আচ্ছা, আপনারা মানে তৃণমূল বা বিজেপির কর্মী সমর্থকরা গতকাল থেকে আজ পর্যন্ত টিভির পর্দা থেকে চোখ সরাতে পারছেন না এই দুশ্চিন্তা নিয়ে যে রাজ্যে যে বিধানসভা নির্বাচন গতকাল শেষ হলো, তাতে কি হবে, আপনার প্রিয় দল কত সিট পাচ্ছে, আর পর্যাপ্ত সংখ্যক সিট পেয়ে ক্ষমতায় আসছে কিনা সেটা নিয়ে, তাই তো? আপনাদের অত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। কেন কি গতকাল সন্ধ্যেতে বিজেপির বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব দেব মহাশয় এবং আমাদের রাজ্যের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা অভিষেক ব্যানার্জির একদম বিশ্বস্ত দুই তৃণমূল নেতা এক বাগান বাড়িতে বসে ঠিক করে নিয়েছে আমাদের রাজ্যে আগামী দিনে কে শাসন করবে। কথাটা শুনে আপনাদের অবাক মনে হলেও এটাই কিন্তু বাস্তব। এখন আপনারা বলতেই পারেন যে একজন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের দুজন মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকার হতেই পারে। হ্যাঁ, আমিও বলছি হতেই পারে, এতে আপত্তির কিচ্ছু নাই। কিন্তু প্রশ্নটা হলো, এই বিপ্লব দেব মহাশয় কে? ইনি কি শুধুই বিজেপি নেতা বা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী? একদমই নয়। আসলে এই বিপ্লব দেব বাবু কিন্তু মোদী অমিত শাহের গুড বুকে নেই অনেকদিন থেকেই। তাই তো মাঝপথে উনাকে মন্ত্রিত্ব থেকে সরতে হয়েছিল। উনি হলেন একদম নাগপুরের খোদ লোক, মানে আরএসএস এর খোদ। এবারে ঠিক উল্টো দিকে দেখুন, তৃণমূলের যে দুজন মন্ত্রী মানে অরূপ বিশ্বাস এবং সুজিত বসু ওনার সঙ্গে মিটিং করছিলেন, তারাও কিন্তু শুধু তৃণমূল নেতা বা রাজ্যের মন্ত্রী নয়। এনারা দুজনেও কিন্তু অভিষেক ব্যানার্জির একদম বিশ্বস্ত সৈনিক। তাই এই সাক্ষাৎকার শুধু একটা নর্মাল সাক্ষাৎকার নয়, এটা হচ্ছে একটা বড় রাজনৈতিক ডিলও হতে পারে। আর এই রাজনৈতিক ডিলের মেন কারিগর হচ্ছে আরএসএস। তাই সবকিছুই নির্ভর করছে আরএসএস এর উপর। তারা আসলে কি চাইছেন। আরএসএস যদি চায় তাহলে রাজ্যে পট পরিবর্তন হবে, আর না চাইলে পরিবর্তন হবে না। তার কারণ হলো আরএসএস হিসাব করে দেখছে বিজেপি রাজ্যে এলে তাদের বেশি লাভ হবে না তৃণমূল থাকলেই তাদের লাভ বেশি হবে। কেন কি আরএসএস সবসময় দূরদর্শী চিন্তা ভাবনা করে কাজ করে, আর বিজেপি শর্টকাট সাফল্যের কথা ভাবে। তার কারণে বিজেপি চাইছে এবারেই এই রাজ্যে ক্ষমতায় আসতে, আর আরএসএস দেখছে যে এবার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আর বিরোধী শক্তি হয়ে এ রাজ্যে উঠে আসবে বাম আইএসএফ জোট এবং কংগ্রেস। আর সেটা কিন্তু আরএসএস এর পক্ষে খুবই খারাপ হবে। আর আরএসএস কেন চাইবে বলুন তো তৃণমূলকে সরাতে? বিজেপি যে কাজ ইউপি, বিহার, রাজস্থানে করতে পারেনি, সেটা এ রাজ্যে তৃণমূল আরএসএস এর বকলমে করে দিচ্ছে। যেমন ধরুন, জনগণের টাকায় মন্দির, পুজোতে লাখ লাখ টাকা অনুদান, মুসলিমদের ওবিসি এ ক্যাটাগরি থেকে বাদ দিয়ে চাকরি থেকে বঞ্চিত করা, এরকম আরো 101টা উদাহরণ দেওয়া যেতেই পারে। তাই বিজেপি শত চেষ্টা করেও তৃণমূলকে রাজ্য থেকে এই মুহূর্তে সরাতে পারবে না। তাই তৃণমূল এবং বিজেপি কর্মীদের কাছে অনুরোধ করব, আপনারা এত চিন্তা করবেন না। 4 তারিখের পর যেই সরকার গড়ুক না কেন আমাদের রাজ্যে, সেটা কিন্তু আরএসএস দ্বারাই পরিচালিত হবে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।